বিশ্বের তথাকথিত মানবতার বন্ধু রাষ্ট্রগুলো মানবতা, হিউম্যান রাইটস, মানবাধিকার বলে বলে মুখে ফেলা তুলতে ফেলছে, অথচ তাদের নাগের ডগায় তাদের ওই মদদে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চলছে। আপনারা জানেন ফিলিস্তিনের গাজায় মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই। যে কোনো সময় যে কোনোভাবে আক্রমণের শিকার হয়ে মানুষের জীবন চলে যাচ্ছে, অথচ যারা আজকে আমাদেরকে মানবতার বুলি শোনাচ্ছে তাদের কোনো দায়িত্বশীল ভূমিকা নাই। এবং একই সাথে ইউনিসেফ যার দায়িত্ব বিশ্বব্যাপী শিশুদের নিয়ে কাজ করা, তারাও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে নেতানিয়াহুর কুশপুত্রিক দাহনের মাধ্যমে আমরা বিশ্বকে বার্তা দিতে চাই, আর যদি কোথাও এইভাবে মানবাধিকার লঙ্ঘিত হয় তাহলে বিশ্ববাসী চুপ থাকবে না। গাজায় ইতিহাসের বর্বরচিত গণহত্যা চালানো হয়েছে। সেখানে শুধুমাত্র খাদ্যের উপর অবরোধ দিয়ে শত শত হাজার হাজার নিরপরাধ শিশুদের জীবন কেড়ে নেওয়া হয়েছে, জীবন বিপন্ন করা হয়েছে। মানবাধিকার দিবসে আমরা বলতে চাই যে শিশুদের যে শিক্ষার অধিকার রয়েছে, খাদ্যের অধিকার রয়েছে, নিরাপত্তার অধিকার রয়েছে এবং সুস্থভাবে সুন্দরভাবে একটা জীবন উপভোগ করার যে অধিকার রয়েছে, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। ইউনিসেফের কাজ হচ্ছে শিশুদের রক্ষা করা সারা বিশ্বের, কিন্তু গাজায় যখন শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, যখন ইসরায়েলি বাহিনীর বোমায় হাজার হাজার শিশু শহীদ হয়, তখন ইউনিসেফের কাজটা কি? এখন থেকে যদি গাজায় কোনো ধরনের শিশু হত্যা হয়, ইউনিসেফকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। গাজায় যে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য এর সাথে জড়িত যারা, বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহু, তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্ডারে বিচার করতে হবে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি সংগঠনের দায়ে তাকে হচ্ছে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আজকে আমরা এখান থেকে বলতে চাই, একটি প্রবাদ আছে, ইনজাস্টিস টু এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। ফিলিস্তিনের মানবতা বিরোধী অপরাধ যদি বন্ধ না হয়, ফিলিস্তিনের শিশু হত্যা যদি বন্ধ না হয়, তাহলে পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আজকে বাংলাদেশের ইউনিসেফের অফিসের সামনে থেকে এই দাবি জানাতে চাই, অচিরেই গাজা সহ সারা পৃথিবীতে যত জায়গায় শিশু হত্যা হয়, যত জায়গায় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়, সবগুলো বন্ধ হবে। 1 বছর যাবৎ গাজায় নির্বিচারে গণহত্যা চলছে। সেই গণহত্যা এখন পর্যন্ত 42,000-এরও বেশি নারী শিশু হত্যা খুন করেছে ওই কুখ্যাত নরপশু বেঞ্জামিন নেতানিয়াহু। আজকের এই র্যালি থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, সকল ধরনের গণহত্যা বন্ধ করে গাজাবাসীর মানবাধিকার ফিরিয়ে দিন, ফিলিস্তিনের স্বাধীনতা দিন। ইতিহাসের শ্রেষ্ঠ কালপিট, হাজারো শিশুর হত্যাকারী যে হত্যা এখনও চলছে, বেঞ্জামিন নেতানিয়াহুর পুষ্পতলিকা ইউনিসেফ অফিসের সামনে জ্বালিয়েছি। আজকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা বিশ্বকে এবং সারা বাংলাদেশকে এমন একটি মেসেজ পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র থেকেও আমরা মানবাধিকারের পক্ষে। আমরা সেই গাজায় হত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু যেসব আমাদের হাজারো ভাই এবং বোন এবং শিশুদেরকে হত্যা করছে, তাদের বিপক্ষে সোচ্চার। বেঞ্জামিন নেতানিয়াহু যে হাজার হাজার শিশু হত্যা করছে, এই বেঞ্জামিন নেতানিয়াহুর বিপক্ষে কোনো কথা নাই, পুরো বিশ্ব চুপ। আজকে সাইকেল র্যালির মাধ্যমে আজকের এই দিবসে আমরা হুঁশিয়ার করতে চাই, ইউনিসেফ সহ যারা মানবাধিকারের কথা বলে, মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে যারা কথা বলে, তাদেরকে আরও সোচ্চার হইতে হবে। যারা মানবাধিকার লঙ্ঘন করবে তাদেরকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।